সম্ভবত 2007। 2007-এ আর রাজনীতি করব এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে। তারপর তিনি কি আর 7-এর পর 25 এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন? আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি। এখন একটা বিষয় হচ্ছে, আমি তো 3 মাস দেশে ছিলাম, কিন্তু আপনারা জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম। যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া, সেখানে আমার মেজর অপারেশন হয়, এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন, অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে মেডিকেশন আমার জন্য, বেঁচে থাকার জন্য চলতে ছিল, সুস্থ থাকার জন্য জরুরি ছিল। 3 মাস পর্যন্ত ছিল দেশের ওপর। 3 মাস দেশে কোথায় ছিল এটা কিন্তু কখনোই বলেন নাই, কিন্তু কখনো বলবো, কাউকে বিপদে বলবো? কোন জেলা এটাকে বলা যায়? হ্যাঁ, কিছুই বলবো। বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে ছিলাম আমি। একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন, পুলিশের লোকজন, ডিবি। তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি। সেটা হলো যে কারাগার, এখন যে জেল জুলুম, যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছড়াছড়ি, তারপর কারাগারে আরেক মানবেতর জীবন, আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কেউ ওষুধ খাওয়াবে এরও তো কোনো নিশ্চয়তা ছিল। আমি খুব চিন্তা ভাবনা করেই নিরাবস্থানে চলে এসেছি। যারা কারাগারে আছেন এখন, যারা অনেক মানবতর জীবনযাপন করছেন, আদালতে তাদের উপর হামলা করা হয়, আপনার সহকর্মীদের উপরে যে হামলাগুলা যখন দেখেন, যখন প্রিজন সেলে তাদেরকে দেখেন, যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়? জেল তো আমার জীবনে নতুন। আমি 1/11 জেল দেখেছি, 1.5 বছর কারাগারে ছিলাম। আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে ছিলাম, বারে বারে রিমান্ডে গেছি, 2.5 বছর একসঙ্গে জেল। এ জীবনে মোট 4 বছর আমিও কারাগারে ছিলাম। কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে। আর এ সরকারের আমলে যে কারাগার, সেটা আগে যে কোনো সময় চাইতে নিষ্ঠুরতা, যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মধ্যে দিন অতিবাহিত করতে হবে সে খবর তো আমরা জানি। আপনারা আপনাদের বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ঐক্যমত্য করা হচ্ছে। আলী রিয়াজের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ঠিক করছেন। সেখানে আওয়ামী লীগ মাইনাস, এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি? যারা আওয়ামী লীগকে মাইনাস করার দুঃস্বপ্ন দেখছে, তারা নিজেরাই জনগণ মাইনাস হয়ে যায়। সেদিন বেশি দূরে, খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে, কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে, কমান্ড জুডিশিয়ারি ফেল করতে যাচ্ছে। সব দিক থেকে চরম ব্যর্থতা, নজির সৃষ্টি করে ইউনুস দমকে বিতাড়িত করতে সেদিন বেশি দূরে। দেশে কি খুব তাড়াতাড়ি নির্বাচন দেখেন? নির্বাচন কি হচ্ছে মনে হয়? নির্বাচন এই দেশে কবে হবে কেউ জানে। নির্বাচন একদিকে এনসিপি জামাত, তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পর, আবার বিএনপি এবছরই নির্বাচন। এখন নির্বাচনের ভাগ্যে কি আছে কেউ জানে। আওয়ামী লীগ যেই পার্টি 50% যাদের
জনসমর্থন অটুট, সেই পার্টিকে বাদ দিয়ে অংশগ্রহণ নিরপেক্ষ নির্বাচন কোনোদিনই সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ, এবং আপনাদের কোনো নিবন্ধন নাই এখন বাংলাদেশে। দেশের মানুষ নিষিদ্ধ ভাবে না। দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ জেগে আছে, জাগ্রত আছে। শেখ হাসিনা নেতৃত্বের যে স্মৃতি, ক্ষমতায় থাকা সেই শুভ স্মৃতি মানুষ বলে। আমাদের আমলেও কিছু যে আচরণগত ভুল ছিল না সেটা আমি বলবো না, তারপরও খুব গুরুত্বপূর্ণ ভুল ছিল। তিনটা ইলেকশনে বাংলাদেশের নিউ জেনারেশন ভোট দিতে পারে নাই। কেন দিতে পারে না? অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। কেন হয়নি? রাতের ভোটের অভিযোগ ছিল। কারো কি নির্বাচনে তুমি আসবে না, নির্বাচনে আপনি আসতে চান না, আমি কি জোর করে আনবো? নির্বাচনটা নির্বাচন কমিশন, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ। যদি নির্বাচনে আসে, নির্বাচনের পরিবেশটা আরেকরকম। এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না আসে, সেখানে আমাদের কি বলার? আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনেই হচ্ছে। অনলাইনে সারা যেখানে আছেন নেতারা, তাদের সাথে জুম বৈঠকের মাধ্যমে আপনারা কোনো কর্মসূচি, আরো সংগঠনটাকে বেগবান করার জন্য কোনো নতুন কর্মপন্থা চিন্তা করছেন? এ ধরনের সময় যেভাবে রণকৌশল থাকে, আমরা সেভাবেই আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। ওনার সাথে কি আপনার কথা হয়? আমি নিয়মিত কথা বলে তাকে বিরক্ত করতে চাই, কখনো চাইনি, এখনো চাইনি। আমার যখন প্রয়োজন, মাঝে মধ্যে কোনো কিছু জরুরি মনে হলে আমি তার সঙ্গে অবশ্যই কথা বলি। কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছেন, সেটাই আমার আহ্বান। সেই রণনীতি, রণকৌশল অবলম্বন যাতে কর্মীরা যাতে নেত্রী নির্দেশ মতো নিজেদেরকে সংগঠিত রাখে, সেটাই আমার বক্তব্য। আমরা জানি মোহাম্মদ ইউনূস তার নিজস্ব দল এনসিপি, জামাত সহ ইসলামপন্থী জঙ্গিবাদী কয়েকটি দল, বিএনপি, তাদের they are on different pages but they are on the same page against আওয়ামী লীগ। রিফাইন আওয়ামী লীগের কথা মাঝখানে এসেছিল। রিফাইন আওয়ামী লীগের কোনো সারশব্দ পাওয়া যাচ্ছে না এখন। এই ধরনের আওয়ামী লীগ অতীত অনেকে চেষ্টা করেছে এ ধরনের হাইপেন আওয়ামী লীগ করার জন্য। এই চেষ্টা সফল হবে। আওয়ামী লীগ সভাপতি আমাকে 3 বার জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। এত বড় দায়িত্ব স্বাধীনতার পর আর কারো ভাগ্যে জোটে। এটা তো সত্য, এটা খুবই সত্য থাকতে পারে। আমি সম্পূর্ণ সফল দাবি করি না, আমারও ব্যর্থতা আছে, ভুল সময় মতো সব। কোন প্রক্রিয়ায় নির্বাচনে আসবে আওয়ামী লীগ, এই প্রশ্ন এখন শুধুই রাজনৈতিক নয়, বরং তা হয়ে উঠেছে একটি কৌশলগত ধাঁধা। ওবায়দুল কাদের সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা শুধু আওয়ামী লীগের নির্বাচনী স্ট্র্যাটেজি নয়, বরং ভবিষ্যতের রাজনীতির ট্রেন্ডও নির্দেশ করছে। তিনি বলছেন এবার নাকি তারা নতুন কৌশলে নির্বাচন করবে। কিন্তু এই নতুন কৌশল আসলে কি? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।